কার্তিক মাস দামোদর মাস পালন করা এত গুরুত্বপূর্ণ কেন, আসুন ছোট্ট করে জেনে নেই। একজন মদ মাতাল ছিল। তিনি সবসময় মদ মাংস খেতেন এবং সবসময় অত্যাচার করত, পাপ কাজ করত, মানুষকে মারধর করত, খারাপ কাজ করত। জীবনে একদিনও ভগবানের নাম নেয়নি, কখনোই ভালো কাজ করেনি। তার পরিবারকে সে অশান্তি করত। এইরকম করতে করতে তার সারাটা জীবন কেটে যায়। এক সময় একদিন যমরাজ তাকে স্বপ্ন দেখায়, তোর মৃত্যুর দিন কাছে এসেছে। তখন সে ভয় পেয়ে যায় আর তার আত্মা ভয়ে কাঁপতে শুরু করে এবং সে মনে করে আমি তো জীবনে কোনো ভালো কর্মই করিনি, তাহলে আমার মরার পরে আরো কত যন্ত্রণাদায়ক কষ্ট পেতে হবে, নরকে নিয়ে যাবে। তখন সে ভাবে না, এই বিপদ থেকে আমাকে বাঁচতে হবে। তখন সে দৌড়াতে দৌড়াতে একটি মনি ঋষির কাছে যায় এবং বলে, হে মনি ঋষি, আমি জীবনে কখনোই কোনো ভালো কর্ম করিনি, ভগবানের নাম নেয়নি, তাহলে আমাকে এই নরক যন্ত্রণা থেকে কিভাবে বাঁচার উপায় কিছু একটা বলুন। বলে সে কান্না করতে শুরু করে এবং মনি ঋষি তার কান্না দেখে বলে, তুই দামোদর মাস পালন কর এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করে 108 বার তুলসী গাছের পরিক্রমা কর এবং ঘিয়ের প্রদীপ দেখা ভগবানের নাম কর, তাহলে তুই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবি। হ্যাঁ, সে এই নিয়ম মেনে এই কার্তিক মাস পালন করতে শুরু করে এবং যখন তার অন্তিম কাল চলে আসে, যমরাজ তাকে নিতে আসে, যমরাজের দূত, তখন ভগবান তার দূত পাঠায় এবং ভগবানের দূত বলে, এই ভগবানের নাম করেছে, কার্তিক মাস পালন করেছে, তাই যমরাজের কাছে নয়, নরকে নয়, এ স্বর্গে যাওয়ার যোগ্য, বৈকুণ্ঠে যাওয়ার যোগ্য। আর তখন ভগবানের দূত তাকে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবানের কাছে নিয়ে যায়। তাই অবশ্যই পালন করুন। রাধে রাধে।